তাআলা ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে আমি যত মাখলুকাত তৈরি করেছি, সমস্ত মাখলুকাতের চাইতে আমি মানুষকে উত্তম সৌন্দর্য দিয়ে তৈরি করেছি। সুতরাং আসমানের চাঁদ মানুষের চাইতে সুন্দর হতে পারে না, আসমানের তারকা মানুষের চাইতে সুন্দর হতে পারে না। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের চাইতে ঊর্ধ্বে হলো মানুষ। যেহেতু আসমানের চাঁদ সুন্দর না, আল্লাহ বলছে কি, লাকাদ খলাকনাল কমারা মিন আহসানি তাকওয়িম, এই কথা বলছে? বলে নাই। আল্লাহ বলে নাই যে আমি চাঁদকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। আল্লাহ বলেছে লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে উত্তম সৌন্দর্য দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু মানুষ সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর, তাহলে আপনার বউ তালাক কি? মাসালা বুঝে আসছে? এই ইমাম হলো ইমামে আজম আবু হানিফা। যদি কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সুন্দর করে তৈরি করেছেন, এখন এই ব্যক্তি পৃথিবীর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের চাইতে সুন্দর হলো মানুষ। এই মানুষ যদি তার সৌন্দর্যের সাথে সাথে তার চরিত্রটাকে সুন্দর করতে পারে, আল্লাহ তাআলা বলে, বান্দা, ওই চরিত্রবান সুন্দর ব্যক্তির দিকে আমি আল্লাহ তাকায় থাকি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দেখবেন, রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি সুন্দর, কোনো সুন্দর আকৃতির ব্যক্তি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনার আমার মনটা যায় তার চেহারার দিকে একটু দেখতে চায় কিনা? এত সুন্দর একটা ব্যক্তি দেখে থাকি, আল্লাহ। হঠাৎ যখন আমার কোলে যখন একটা ছোট বাচ্চাকেও নিয়ে আসে, চেহারাটা অনেক সুন্দর, তাকা থাকি কিনা? দেখে কি বলি, মাশাআল্লাহ, এত সুন্দর। যখন কোনো বান্দা তার ভিতরের চরিত্রটা ঠিক করে, ওই বান্দার চরিত্র যখন ঠিক হয়ে যায়, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর সে মহল্লা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসি দেন। ফেরেশতারা তার দিকে তাকায় থাকে, ফেরেশতারা তার দিকে তাকায় থাকে আর মুচকি মুচকি হাসি দেয়। আল্লাহর জমিনের মধ্যে একজন উত্তম চরিত্রবান ব্যক্তি হেঁটে যায়। সুবহানাল্লাহ। যেমন চরিত্রবান ব্যক্তি ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাস্তাহয়ি মিনহু, আর আসমানের ফেরেশতারা পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যেত। সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যেত। এত উত্তম চরিত্রবান একজন ব্যক্তি, এত ভালো একজন ব্যক্তি, তাকে দেখার জন্য হিড়িক পড়ে যেত। যেমন বড় বড় আলেম, আল্লামা আহমদ শফী সাহেব আসছিল কিনা? কেমন ভিড় ছিল? হ্যাঁ, বড় বড় আলেমরা যখন আসে, তাদের চেহারা দেখার জন্য যখন যায়, তখন কেমন একবারে ভিড় পড়ে যায় না? ঠিক তেমনি ভাবে যারা চরিত্রবান ব্যক্তি, তাদেরকে দেখার জন্য আসমানের ফেরেশতারা লাইন ধরে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদের চরিত্র তোমরা ঠিক করো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে উত্তম চরিত্রবান করে পাঠাইছেন। তুমি যদি চরিত্র অর্জন করতে চাও, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই নবীর জীবন আদর্শকে জীবনের মধ্যে বাস্তবায়ন করে নাও। আমার নবীর জীবন আদর্শ কেমন ছিল? আমার নবীর খুলুক কেমন ছিল? আমার নবীর চরিত্র কেমন ছিল? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত না খাওয়া, পরিবারের মধ্যে খাবার নাই, খাবারের সন্ধানে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাগানের মধ্যে গেছে। ইহুদিকে বলে, ও ইহুদি, আমার পরিবারের খাবার কোনো ব্যবস্থা নাই, আমাকে একটা কাজ দাও, আমি কর্ম করে তোমার থেকে হালাল খাবার খেতে চাই। ইহুদি কাজ দিছে, ও নবী, তুমি যদি ওই কূপ থেকে পানি উঠাও, প্রত্যেক বালতি পানির বিনিময়ে আমি ইহুদি তোমাকে 2টা করে খেজুর দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত শরীর নিয়ে ওই কূপ থেকে পানি উঠাতে গিয়েছে। 2 বালতি পানি উঠানোর পরে হাতের রশিটা খুলে হাত থেকে বালতিটা পানির মধ্যে পড়ে গেছে। এবার দূর থেকে ইহুদি তাকায় দেখে, কি ব্যাপার, ওই মুহাম্মদকে কাজ দিয়েছি আমার কূপ থেকে পানি উঠে পানি সেচন করতে, কিন্তু মুহাম্মদ দেখি চুপ করে দাঁড়ায় আছে, পানি উঠায় না কেন? ইহুদি দৌড় দিয়ে গেছে, যায় দেখে মুহাম্মদের হাত থেকে রশিটা পড়ে গেছে, ওই বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি এটা দেখে রেগে গেছে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গাল মোবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 পুরুষের শক্তি রাখেন, যদিও তিনি না খাওয়া, কিন্তু ঈমানের তেজ এত বেশি, নবী যদি কাউকে আঘাত করতেন, কাউকে যদি একটা চোপড় একটা থাপ্পড় মারতেন, জায়গায় সে ব্যক্তি মারা যেত। কেননা মুসা আলাইহিস সালাম ইতিপূর্বে একজন ব্যক্তিকে থাপ্পড় দেওয়ার কারণে ওই ব্যক্তি জায়গায় মারা গেছে না নাই? তাহলে মুসা আলাইহিস সালামের চাইতেও বেশি শক্তি আমাদের নবীর মধ্যে আছে না নাই?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এরে ইহুদি, আমি ভুল করেছি, তুমি আমাকে মেরেছো, তোমার হাতটা দাও। আমার গালে মারার কারণে তুমি হাতে ব্যথা পাইছো কিনা আমি একটু তোমার হাতটা মালিশ করে দিই। সুবহানাল্লাহ। ওই চরিত্রের অধিকারী ছিল আপনার আমার নবী। এজন্য বলা হয়, তুমি যদি একজন যুবক হতে চাও, যুবক মুহাম্মাদের দিকে তাকাও, ওই যুবক মুহাম্মাদের আদর্শ তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো। তুমি একজন আদর্শ যুবক হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। তুমি একজন শিক্ষক, তুমি শিক্ষক মুহাম্মাদের জীবন আদর্শ গ্রহণ করো। তুমি একজন বৃদ্ধ, তুমি বৃদ্ধ মুহাম্মাদের জীবন আদর্শ গ্রহণ করো। তুমি একজন কৃষক, তুমি কৃষক মুহাম্মাদের জীবন আদর্শ গ্রহণ করো। তুমি একজন শ্বশুর, তুমি শ্বশুর মুহাম্মাদের জীবন আদর্শ গ্রহণ করো। তুমি একজন জামাই, তুমি জামাই মুহাম্মাদের জীবন আদর্শ গ্রহণ করো। আমরা যেমন সকল ব্যক্তি, যুবক, বৃদ্ধ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই যেমন আসমানের দিকে তাকাইলে চাঁদকে দেখতে পারি, আল্লাহর নবী তেমনি ভাবে আমাদের জন্য চাঁদ। যেই ব্যক্তি যে জায়গা থেকে নবীর অনুসরণ করবে, ওই ব্যক্তি তার জায়গার মধ্যে উত্তম ব্যক্তি হিসেবে গঠন হবে। তুমি যদি আদর্শ রাষ্ট্র নায়ক হতে চাও, তুমি প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করো। দেখো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মদিনার মধ্যে রাজ্য কায়েম করেছিলেন, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। তুমি ওই মুহাম্মাদের জীবন আদর্শ তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো। এখনো পৃথিবীর মধ্যে উত্তম প্রেসিডেন্ট হিসেবে তুমি দেশকে শাসন করবে। তুমি যদি একজন সৈনিক হতে চাও, তুমি সৈনিক মুহাম্মাদের দিকে তাকাও। তুমি যদি একজন সৈন্য প্রধান হতে চাও, তুমি মুহাম্মাদের দিকে তাকাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমার পুরাপুরি জীবনের জীবন আদর্শ রয়েছে। আজকে আমাদের আলোচনা কি ছিল? ওই পয়গম্বরের হাদিস, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবী বলেন, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, তোমার দুনিয়া হাতছাড়া হবে না। 1 নম্বর হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নম্বর জেনেছিলাম সিদকু হাদিসিন, সত্য কথা বলা। আজকে আমরা আলোচনা করব 3য় এবং 4র্থ নম্বর পয়েন্ট নিয়ে। রাসূল বলেন 3য় নম্বর হলো হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। 3য় নম্বর কি? উত্তম চরিত্রবান হতে হবে। 4র্থ নম্বর ওয়া ইফফাতুন ফি তু'মাতিন, হালাল খাদ্য ভক্ষণ করা। তাহলে আজকে আলোচনা কয়টা হবে? 1 নম্বর উত্তম চরিত্র, আরেকটা হালাল রিজিক সম্বন্ধে। আমরা শোনার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন, তোমরা তো সবাই দুনিয়া পেতে চাও, তবে দুনিয়া যেন তোমাদের হাত ছাড়া না হয়, তোমরা 4টা জিনিসকে আঁকড়ে ধরো। কয়টা জিনিস? 1 নম্বর হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করো। 2য় নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলো। 3য় নম্বর হুসনু খলিকাতিন, উত্তম আচরণ, উত্তম চরিত্র গঠন করো। 4র্থ নম্বর ওয়া ইফফাতুন ফি তু'মাতিন, হালাল খাদ্য গ্রহণ করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবীকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্র গঠনের জন্য। সুবহানাল্লাহ। নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ তাআলা নবীর চরিত্রের ব্যাপারে পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আপনি শুধু সুন্দর একজন চরিত্রের ব্যক্তি না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী একজন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে মানুষের চরিত্রকে সুন্দর করার জন্য। মানুষ দেখতে যত সুন্দর হোক, তার চরিত্র যদি সুন্দর হয়, ওই মানুষটা মানুষের অন্তরে যুগে যুগে বেঁচে থাকে। থাকে কিনা? থাকবে না? মানুষ তার কর্মের কারণে সুন্দর নাম নিয়ে দুনিয়া থেকে চলে যায়, মানুষ তার কর্মের কারণে বদনাম নিয়ে দুনিয়া থেকে চলে যায়। মীর জাফরকে চিনেন? মীর জাফরের নামটা আসলে কি ভালো লাগে? না, মীর জাফর আমরা এখন কথায় বোঝাই, তুই তো একটা মীর জাফর রে, মানে গাদ্দার, গাদ্দারের শীর্ষে। আপনারা সমাজের মধ্যে এত লোক দেখেছেন, আবু জাহেল নামের কেউ আছে এলাকায়? বাপ জন্মে চোখে দেখছেন? আবু জাহেল আছে কোন জায়গায়? আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান নাই। মুসা আছে? মুসা আছে? ঈসা আছে? আব্দুল্লাহ আছে? মুহাম্মদ আছে? হ্যাঁ, যদি চরিত্র ঠিক থাকে, আপনার চরিত্রকে মানুষ আদর্শ বানিয়ে সেটার মানার চেষ্টা করবে। আর আপনার চরিত্র যদি খারাপ থাকে, আপনার নামে নামকরণ করতেও মানুষ ভয় পাবে।
এই জন্য আল্লাহ নবী বললেন বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবীকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু মানুষের চরিত্রই সুন্দর করেন নাই, আল্লাহ তাআলা মানুষকে উত্তম সৌন্দর্য দিয়ে দান করেছেন, পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছি এই সকল মাখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর হলো আশরাফুল মাখলুকাত মানুষ। সুবহানাল্লাহ। আমি মানুষকে উত্তম সৌন্দর্য দিয়ে তৈরি করেছি, এই মানুষের মতো সৌন্দর্য আমি পৃথিবীর মধ্যে আর কাউকে বানাই নাই। বলেন তো মানুষ বেশি সুন্দর না বান্দর? মানুষ। কথা বলেন না কেন? মানুষ না বানর? মানুষ বেশি সুন্দর না গরু? মানুষ বেশি সুন্দর না ছাগল? পৃথিবীর মধ্যে যত প্রাণী আল্লাহ তাআলা তৈরি করেছেন সকল প্রাণীর চাইতে সুন্দর হলো মানুষ। সুবহানাল্লাহ। শুধু মানুষ সুন্দর বলে আল্লাহ তাআলা মানুষকে সৌন্দর্য দেখার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন, আয়নার ব্যবস্থা। পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণী মানুষ আয়না দেখে, আর কোনো প্রাণী আয়না দেখে না। জীবনে গরুকে দেখছেন আয়নার সামনে দাঁড়াইতে? ছাগল, বানর কোনোদিন আয়নার সামনে দাঁড়ায় চেহারা ঠিক করতেছে? ওয়াও কি সুন্দর লাগে, দেখছেন কোনোদিন? না, একমাত্র মানুষ আয়নার সামনে দাঁড়ায় নিজের অবয়ব দেখে, নিজের সৌন্দর্য দেখে। তবে মানুষ যে আয়নার সামনে দেখে দাঁড়ায়, আল্লাহ নবী আমাদেরকে একটা দোয়াও শিক্ষা দিয়েছেন। দোয়াটা কে কে জানেন? বলেন দেখি। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিক্ষা দিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম আকৃতিতে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। তোমরা তোমাদের অবয়বগুলো আয়নার মধ্যে দেখো, তবে যখন আয়নার সামনে তোমরা দাঁড়াবে তোমাদের বাহ্যিক অবয়ব যেমন আল্লাহ সুন্দর করেছেন, তোমাদের চারিত্রিক অবয়ব যেন সুন্দর হয়, এজন্য আল্লাহর কাছে তোমরা দোয়া করবে। তোমরা আল্লাহর কাছে দোয়া করে বলবে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ওগো আল্লাহ, তুমি আমার চেহারাটা সুন্দর বানাইছো, ফাহাসসিন খুলুকি, আমার চরিত্রটাও সুন্দর বানায় দাও। এখন মনে করেন দুনিয়ার মধ্যে অনেকে মনে করে আমি তো অসুন্দর, আমি কি অসুন্দর। অনেকে কালা আছে না, দাঁতগুলা উস্কা উস্কা আছে না নাই, চোখটা কানা, পাটা ল্যাংরা আছে না নাই সমাজের মধ্যে? তাহলে এই সমস্ত ব্যক্তিগুলো কি সুন্দর না? কথা বলেন, সুন্দর কি সুন্দর না? তারা নিজেকে যে মনে করে আমি সুন্দর না, ওই ব্যক্তিগুলো সুন্দর নাকি অসুন্দর? সুন্দর। আল্লাহ তাআলা বলেন সবাইকে আমি সুন্দর দিয়ে তৈরি করেছি। সুতরাং এমন না যে দেখতে ফর্সা সুন্দর চেহারার ওই ব্যক্তিটাই হলো এই দোয়া পড়বে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আর যে ব্যক্তি ল্যাংড়া কানা দেখতে সুন্দর না সে বলবে আল্লাহ আপনি আমাকে কালা করে বানাইছেন, আমার চরিত্রটা সুন্দর করেন। এমন কোন দোয়া নবী শিক্ষা দিয়েছেন? না, নবী শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ আমার চেহারা সুন্দর বানাইছেন, আমার চরিত্রটাও সুন্দর বানান। গত 2 জুমা আগে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা আমাদের চেহারাটাকে কুদরতি হাত দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ। আলোচনা মনে আছে কি? আল্লাহ তাআলা চেহারাটাকে সুন্দর করে বানাইছে। আপনার আমার নজরে যদি ওই ব্যক্তির চেহারা পছন্দ না হয়, যদি তাকে দেখতে আমাদের কালো মনে হয়, কিন্তু আল্লাহ বলে বান্দা মানুষ যদি তোমাকে বলে কালো, কিন্তু তুমি আমার কাছে অনেক ভালো। সুবহানাল্লাহ। নবী শিক্ষা দিলেন তোমরা যখন নিজেদের চেহারাগুলো আয়নার সামনে দেখবে তোমরা এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ আমার চেহারাটা যেমন তুমি সুন্দর বানাইছো আমার চরিত্রটাও তুমি সুন্দর বানাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখেন একজন মুরব্বী রাস্তার পাশে বসে কান্না করছে। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, মুরব্বী আপনি কান্না করেছেন কেন, কান্নার কারণটা কি? আমাদের ইমামে আজম আবু হানিফা, যার নাম হলো নুমান ইবনে সাবিত রহমতুল্লাহি আলাইহি। নুমান ইবনে সাবিত কেমন ইমাম? তিনার নাম হলো ইমামে আজম। তিনি বাচ্চাকাল থেকেই ফতোয়া দান করেন। সুবহানাল্লাহ। মুরব্বী হয় নাই, বাচ্চাকাল থেকে এমন এমন মাসালা ইস্তেমবাদ করেন, এমন এমন ফতোয়া দেন যে ফতোয়া শুনে ওই যুগের বড় বড় ওলামায়ে কেরামগণ সেই ফতোয়া কাটার মতো যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকেই তিনি মুফতি। এখন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একজন মুরব্বী কি করে, কান্না করছে। বলে মুরব্বী কি হয়েছে আপনার, কান্নার কারণটা কি? অনেক সময় মুরব্বী হলে ছোট বাচ্চাকে বলবেন কান্নার কারণ কি? তুমি ছোট বাচ্চা যাও, আমার কাছে জিজ্ঞাসা করে না, মন মেজাজ খারাপ আছে। কেন, কি হয়েছে বলেন আমাকে। না, বলবে না। এই চরিত্রটা একবার আমাদের সামনে ফুটে উঠেছিল। আমাদের পল্লী কবি জসিমউদ্দিনকে চিনেন?
জসীমউদ্দিনের কবিতা অনেক পড়ছেন না? পল্লী কবি জসীমউদ্দিন একদিন ডালিম গাছের পাশে বসে কান্না করছে। নাতি আসে বলতেছে, দাদা আপনি কান্না করছেন কেন, কি হয়েছে আপনার? দাদা আর কিছু বলে না। নাতি বলে, দাদা বলেন কি হয়েছে আপনার? এবার দাদা ওই নাতির আবদার রাখতে যায় একটা কবিতা রচনা করে ফেলছে। সুবহানাল্লাহ। কবিতার নাম হলো কবর। কবিতার নাম কি? কবর। ওই যে তোমার দাদির কবর ডালিম গাছের নিচে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এর কবিতার মধ্যে একটা আলাদা একটা প্রেম মোহাব্বত ছিল, আর এখনকার কবিতাগুলোর মধ্যে অশ্লীলতায় ভরপুর। ওই যে তোমার দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এই যে একটা কবিতা, তিনি কবিতার মধ্যে বুঝিয়েছেন যে তোমার দাদি ওই ডালিম গাছের নিচে শায়িত, আমি 30 বছর যাবৎ তার বিরহে এখনো ক্রন্দন করছি। সে কি তার প্রেমিকা ছিল নাকি বউ? বিয়ে করা হালাল বউ। আর এখনকার কবিতাগুলো আমাদেরকে শিক্ষা দেয় অবৈধ বউ, প্রেমিক প্রেমিকা শিক্ষা দেয় আমাদেরকে, ঠিক না? তো এই কবি জসীমউদ্দিন যেমন তার নাতির চাপে পড়ে একটা কবিতা রচনা করে ফেলছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এখন মুরব্বীকে বারবার ঠেলতেছে, মুরব্বী বলেন কি হয়েছে আপনার, কেন কাঁদতেছেন বলেন আমাকে। এবার মুরব্বী উত্তর দিয়ে বলে, আমি আর কি বলবো দুঃখের কথা, তোমার চাচিকে আমি আল্লাহর কসম দিয়ে শপথ করে বলছি, আসমানের চাঁদের থেকে তুমি সুন্দর, যদি আসমানের চাঁদের থেকে তুমি সুন্দর না হও তবে তুমি 3 তালাক। কয় তালাক? যদি আসমানের চাঁদের থেকে তুমি সুন্দর না হও তাহলে কয় তালাক? কিন্তু ভাগ্যক্রমে তোমার চাচিটা কিন্তু কালা, আসমানের চাঁদটা সাদা। সাদা কালা মিলছে? যেহেতু মিলে নাই তাহলে তো আমার বউটা কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা বলে, তোমার এই ফতোয়া দিছে কেডাই? কয় কেন, আমাদের মাস্টার আছে না এলাকার? কে আছে মাস্টার? আমাদের সমাজের মধ্যে এখনো কিছু মাস্টার আছে ফতোয়াবাজি করে, আছে না নাই? বীজগণিতের মাস্টার, তোমারও নাকি মাস্টার তোমাকে পড়াইছে, সে ফতোয়া দিছে যে আসমানের চাঁদটা সাদা, তোমার বউ কালা, তুমি বলছো যে আমার বউ আসমানের চাঁদের চাইতেও সুন্দর, যদি না হয় বউ 3 তালাক, যেহেতু তোমার বউ কালা তাহলে তুমি 3 তালাক হয়ে গিয়েছে। ফতোয়া দিছে কে? বীজগণিতের মাস্টার। কেডা দিছে? আপনাদের সমাজের মধ্যে বীজগণিতের মাস্টার ফতোয়া টতোয়া দেয় না নাই? আছে অনেক জায়গায়, ফতোয়াতে অনেক পারফেক্ট, মানে অনেক পারদর্শী সে। পরে কিন্তু কি করে আদার ব্যাপারই, আর খবর নেয় জাহাজের। তো ফতোয়া দিছে ইমামে আজম আবু হানিফা বলেন যে না, তার ফতোয়া হয় নাই। আমি ফতোয়া দিলাম যে তোমার বিবাহ বিচ্ছেদ হয় নাই, তোমার স্ত্রীর সাথে তোমার কি হয় নাই? বিচ্ছেদ হয় নাই, তোমার বিবাহ বলবৎ আছে, তোমার তালাক হয় নাই। যাও তুমি স্যারকে বলিও যে নোমান ফতোয়া দিছে তালাক হয় নাই। স্যারের কাছে গেছে, যা বলে, স্যার আপনি কি ভুলভাল ফতোয়া দিছেন, নোমান তো বললো, তো আপনার ছাত্র নোমান বলছে আমার তালাক হয় নাই, আপনি বলতেছেন তালাক হয়েছে। কয় নোমান যদি বলে তাহলে ঠিক আছে। সুবহানাল্লাহ। কি বলছে? আমার ছাত্র নোমান তখন ছোট, আমাদের ইমামে আবু হানিফা ছোট, বলতেছে নোমান যদি বলে তাহলে কি ঠিক আছে। এবার ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করছে, আসমানের চাঁদ সাদা আর তোমার চাচি হলো কালা, তাহলে কালা এবং সাদার মধ্যে যেহেতু পার্থক্য, তাহলে তো তালাক হওয়ার কথা, কিন্তু তালাক হয় নাই কেন? এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করে বলেন, ইন লাকাদ খলাকনাল ইনসানা মিন আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে আমি যত মাখলুকাত তৈরি করেছি, সমস্ত মাখলুকাতের চাইতে আমি মানুষকে উত্তম সৌন্দর্য দিয়ে তৈরি করেছি। সুতরাং আসমানের চাঁদ মানুষের চাইতে সুন্দর হতে পারে না, আসমানের তারকা মানুষের চাইতে সুন্দর হতে পারে না। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চাইতে ঊর্ধ্বে হলো মানুষ। যেহেতু আসমানের চাঁদ সুন্দর না, আল্লাহ বলছে কি, লাকাদ খলাকনাল কমারা মিন আহসানি তাকওয়িম, এই কথা বলছে? বলে নাই। আল্লাহ বলে নাই যে আমি চাঁদকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। আল্লাহ বলেছে লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে উত্তম সৌন্দর্য দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু মানুষ সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর, তাহলে আপনার বউ তালাক কি? মাসালা বুঝে আসছে? এই ইমাম হলো ইমামে আজম আবু হানিফা। যদি কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সুন্দর করে তৈরি করেছেন,
এখন এই ব্যক্তি পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চাইতে সুন্দর হলো মানুষ। এই মানুষ যদি তার সৌন্দর্যের সাথে সাথে তার চরিত্রটাকে সুন্দর করতে পারে, আল্লাহ তাআলা বলে বান্দা ওই চরিত্রবান সুন্দর ব্যক্তির দিকে আমি আল্লাহ তাকায় থাকি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দেখবেন রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি সুন্দর, কোনো সুন্দর আকৃতির ব্যক্তি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনার আমার মনটা যায় তার চেহারার দিকে একটু দেখতে চায় কিনা? এত সুন্দর একটা ব্যক্তি দেখে থাকি। আল্লাহ, হঠাৎ যখন আমার কোলে যখন একটা ছোট বাচ্চাকেও নিয়ে আসে, চেহারাটা অনেক সুন্দর, তাকায় থাকি কিনা? দেখে কি বলি? মাশাআল্লাহ, এত সুন্দর। আল্লাহ তাআলা বলেন যখন কোনো বান্দা তার ভিতরের চরিত্রটা ঠিক করে, ওই বান্দার চরিত্র যখন ঠিক হয়ে যায়, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর সে মহল্লা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসি দেন। ফেরেশতারা তার দিকে তাকায় থাকে, ফেরেশতারা তার দিকে তাকায় থাকে আর মুচকি মুচকি হাসি দেয়। আল্লাহর জমিনের মধ্যে একজন উত্তম চরিত্রবান ব্যক্তি হেঁটে যায়। সুবহানাল্লাহ। যেমন চরিত্রবান ব্যক্তি ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু। আর আসমানের ফেরেশতারা পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাইতো। সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যেত। এত উত্তম চরিত্রবান একজন ব্যক্তি, এত ভালো একজন ব্যক্তি, তাকে দেখার জন্য হিড়িক পড়ে যেত। বড় বড় আলেম আল্লামা আহমদ শফী সাহেব আসছিল কিনা? কেমন ভিড় ছিল? হ্যাঁ, বড় বড় আলেমরা যখন আসে তাদের চেহারা দেখার জন্য যখন যায় তখন কেমন মানে একবারে ভিড় পড়ে যায় না? ঠিক তেমনি ভাবে যারা চরিত্রবান ব্যক্তি তাদেরকে দেখার জন্য আসমানের ফেরেশতারা লাইন ধরে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমাদের চরিত্র তোমরা ঠিক করো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে উত্তম চরিত্রবান করে পাঠাইছেন। তুমি যদি চরিত্র অর্জন করতে চাও তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই নবীর জীবন আদর্শকে জীবনের মধ্যে বাস্তবায়ন করে নাও। আমার নবীর জীবন আদর্শ কেমন ছিল? আমার নবীর খুলুক কেমন ছিল? আমার নবীর চরিত্র কেমন ছিল? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত না খাওয়া, পরিবারের মধ্যে খাবার নাই। খাবারের সন্ধানে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাগানের মধ্যে গেছে। ইহুদিকে বলে ও ইহুদি, আমার পরিবারের খাবার কোনো ব্যবস্থা নাই, আমাকে একটা কাজ দাও, আমি কর্ম করে তোমার থেকে হালাল খাবার খেতে চাই। ইহুদি কাজ দিছে, ও নবী তুমি যদি ওই কূপ থেকে পানি উঠাও, প্রত্যেক বালতি পানির বিনিময়ে আমি ইহুদি তোমাকে 2টা করে খেজুরি দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত শরীর নিয়ে ওই কূপ থেকে পানি উঠাতে গিয়েছে। 2 বালতি পানি উঠানোর পরে হাতের রশিটা খুলে হাত থেকে বালতিটা পানির মধ্যে পড়ে গেছে। এবার দূর থেকে ইহুদি তাকায় দেখে কি ব্যাপার, ওই মুহাম্মদকে কাজ দিয়েছি আমার কূপ থেকে পানি উঠে পানি সেচন করতে, কিন্তু মুহাম্মদ দেখি চুপ করে দাঁড়ায় আছে, পানি উঠায় না কেন? ইহুদি দৌড় দিয়ে গেছে, যায় দেখে মুহাম্মদের হাত থেকে রশিটা পড়ে গেছে, ওই বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি এটা দেখে রেগে গেছে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গাল মোবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 পুরুষের শক্তি রাখেন, যদিও তিনি না খাওয়া, কিন্তু ঈমানের তেজ এত বেশি, নবী যদি কাউকে আঘাত করতেন, কাউকে যদি একটা চোপর একটা থাপ্পড় মারতেন, জায়গায় সে ব্যক্তি মারা যেত। কেননা মুসা আলাইহিস সালাম ইতিপূর্বে একজন ব্যক্তিকে থাপ্পড় দেওয়ার কারণে ওই ব্যক্তি জায়গায় মারা গেছে না নাই? তাহলে মুসা আলাইহিস সালামের চাইতেও বেশি শক্তি আমাদের নবীর মধ্যে আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এরে ইহুদি আমি ভুল করেছি, তুমি আমাকে মেরেছো, তোমার হাতটা দাও। আমার গালে মারার কারণে তুমি হাতে ব্যথা পাইছো কিনা আমি একটু তোমার হাতটা মালিশ করে দিই। সুবহানাল্লাহ। ওই চরিত্রের অধিকারী ছিল আপনার আমার নবী। এজন্য বলা হয় তুমি যদি একজন যুবক হতে চাও, যুবক মুহাম্মাদের দিকে তাকাও, ওই যুবক মুহাম্মাদের আদর্শ তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো। তুমি একজন আদর্শ যুবক হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। তুমি একজন শিক্ষক, তুমি শিক্ষক মুহাম্মাদের জীবন আদর্শ গ্রহণ করো। তুমি একজন বৃদ্ধ, তুমি বৃদ্ধ মুহাম্মাদের জীবন আদর্শ গ্রহণ করো। তুমি একজন কৃষক, তুমি কৃষক মুহাম্মাদের জীবন আদর্শ গ্রহণ করো। তুমি একজন শ্বশুর, তুমি শ্বশুর মুহাম্মাদের জীবন আদর্শ গ্রহণ করো। তুমি একজন জামাই, তুমি জামাই মুহাম্মাদের জীবন আদর্শ গ্রহণ করো। আমরা যেমন সকল ব্যক্তি, যুবক, বৃদ্ধ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই যেমন আসমানের দিকে তাকাইলে চাঁদকে দেখতে পারি, আল্লাহর নবী তেমনি ভাবে আমাদের জন্য চাঁদ।
যেই ব্যক্তি যে জায়গা থেকে নবীর অনুসরণ করবে ওই ব্যক্তি তার জায়গার মধ্যে উত্তম ব্যক্তি হিসেবে গঠন হবে। তুমি যদি আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাও, তুমি প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করো। দেখো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মদিনার মধ্যে রাজ্য কায়েম করেছিলেন, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। তুমি ওই মুহাম্মাদের জীবন আদর্শ তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো। এখনো পৃথিবীর মধ্যে উত্তম প্রেসিডেন্ট হিসেবে তুমি দেশ শাসন করবে। তুমি যদি একজন সৈনিক হতে চাও, তুমি সৈনিক মুহাম্মাদের দিকে তাকাও। তুমি যদি একজন সৈন্য প্রধান হতে চাও, তুমি মুহাম্মাদের দিকে তাকাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমার পুরাপুরি জীবনের জীবন আদর্শ রয়েছে। ওই নবীর খুলুকে হাসানা আমাদের চরিত্রের মধ্যে আনার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সঙ্গ লাগবে আমাদের ভালো। আমরা যদি গাঞ্জিরটাদের সাথে ঘুরি, খারাপ লোকের সাথে ঘুরি, তাহলে আমাদেরও ওই দশাই হবে। এই জন্য উত্তম চরিত্র এর বিকল্প নাই। আল্লাহ নবী বললেন, তুমি যদি দুনিয়ার মধ্যে উত্তম চরিত্র গঠন করতে পারো, তোমার চরিত্র যদি উত্তম হয়, আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে তোমার দিকে তাকাবে। আর যখন আল্লাহ তাকাবে, আপনাকে আর বাইরে থেকে প্রোটেক্ট করার জন্য কারো দরকার আছে? আল্লাহ বলেন, বান্দা তোমার হেফাজতের জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। এই জন্য উত্তম চরিত্র এর বিকল্প নাই। হুসনু খালিকা, উত্তম চরিত্র গঠন করতে হবে। আমরা প্রস্তুত আছি তো আমাদের জীবনে উত্তম চরিত্র গঠন করার জন্য? চতুর্থ নম্বর আল্লাহর নবী বললেন, দুনিয়া যদি তোমরা হাতছাড়া করতে না চাও, চতুর্থ নম্বর তোমাদের জন্য যেটা লাগবে সেটা হলো ইফাতুন ফি তুমাতিন, হালাল খাদ্য ভক্ষণ করা। কোন খাবার? হালাল খাবার। দুনিয়ার মধ্যে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হলো বোকা, আরেক ধরনের মানুষ হলো চালাক। আমরা কাদেরকে বোকা মনে করি? আমরা মনে করি যারা ঘরবাড়ি কিছুই বানায় নাই, সুন্দর জায়গায় ছিল, সরকারি একটা চাকরি করছে, চাইলেই কিন্তু বিল্ডিং বাড়ি করতে পারতো, অনেক কিছু করতে পারো। তা বোকা, কিছুই করতে পারে নাই। চালাক কাকে বলি? হায় রে, দুনিয়ার মধ্যে কিছুই ছিল না, জিরো থেকে হিরো হয়ে গেছে, দেখেন তার দিকে কিছুই করে নাই, এত চালাক ব্যক্তি, ওর মেধা আছে রে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। চালাক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনছে এবং আখিরাতের জন্য আমল করছে, সুবহানাল্লাহ। আর বোকা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে নিজের নফসের খায়েশ অনুযায়ী চলছে আর আল্লাহ তাআলার কাছে আখিরাতের আশা করছে। দুনিয়া অর্জন করা সহজ। আমি মনে করেন নদী পার হয়ে আসি ওই পাশ থেকে, এখন ব্রিজ বানানো আছে কিনা? হ্যাঁ, আমি ব্রিজ দিয়ে সুন্দর যাইতে পারতেছি না। এখন আমি যদি মনে করি যে ব্রিজ আমি একটা নিজে বানাই, নিজে খড় খুঁটা জোগাড় করে সুন্দর করে কাঠ দিয়ে কাটে ফুটে একটা ব্রিজ বানাইছি, পরে ব্রিজ দিয়ে গেছি, ওই ব্রিজে নিজস্ব বানানো ব্রিজ দিয়ে গিয়েছি। তো যেই ব্যক্তি ওই মানুষের ব্রিজের উপর দিয়ে চলে গেছে টাকা দিয়ে, সে বেশি চালাক নাকি সে যে 1-1.5 লক্ষ টাকা খরচ করে একটা ব্রিজ বানায় ওই দিক দিয়ে গেছে, সে বেশি চালাক? কে বেশি চালাক? যে সংক্ষিপ্ত ভাবে চলে গেছে। তো দুনিয়া অর্জন করা অনেক কঠিন আর আখিরাত অর্জন করা সহজ। আল্লাহ বলে, বান্দা তোমার আখিরাত অর্জন করা তো আমি সহজ করে দিয়েছি, তুমি কেন দুনিয়া অর্জন কঠিনটাকে দিকে ফিরে যাও? অথচ আমরা মনে করি আখিরাত অর্জন করা কঠিন না। আপনারা মসজিদের মধ্যে আছেন, আমি মসজিদের মধ্যে আছি। এখন যদি আমি নিয়ত করি, আল্লাহ আমাকে অর্থ সম্পদ দাও, আগামী রমজান মাসে আমি 1 লক্ষ টাকা দান করব, নিয়ত করে ফেলছি। নিয়ত কি? পোক্তা। আল্লাহ আমার টাকা থাক না থাক, দরকার হলে জমি বেচে কি দিব? 1 লাখ টাকা মাদ্রাসা মসজিদে দান করে দিব। বাস নিয়ত করেছেন, কিন্তু ঘটনাক্রমে যাইতে যাইতে আপনি বাড়ির পর্যন্ত পৌঁছান নাই, হায়াত শেষ হয়ে গেছে। হইতে পারে না? গ্যারান্টি আছে যে বাসবেন, বাড়িতে যাবেন? আমি গ্যারান্টি দিতে পারবো না। আমি যে বাড়ির যা পৌঁছাবো এর গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তো বাড়ির যা পৌঁছাইতে পারবেন না, মারা গেছেন, কাল কিয়ামতের ময়দানে দেখবেন 1 লক্ষ টাকার সওয়াব আপনার আমলনামায় চলে আসছে। আল্লাহকে বলবেন, আল্লাহ কি ব্যাপার, আমি তো দেইনি টাকা, তো 1 লাখ টাকা দিতে পারিনি, এটা সওয়াব এখানে কেন আসছে? আল্লাহ বলবে, বান্দা তুমি যে এরাদা করেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে বোনাস দিয়ে দিয়েছি। এই জন্য নেক আমল করাটা এরাদা করতে হবে। এই মসজিদে আসার পরে অনেকে চিন্তা করে যে মসজিদে আসছি কেন? আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত করার জন্য। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের কপাল পুড়ে গেছে, এই ধরনের মানুষ চিন্তা করে শুক্রবারের দিনটাও যদি মসজিদে না যাই, লোকজন আমাকে কি বলবে? এই জন্য মসজিদে আসছে। শুক্রবারের দিনটাও যদি না যাই, লোকজন যে কি বলবে, যাই মসজিদটাতে, আর 2টা জিলাপিও খাই যাবে।
আছে না নাই? এই ধরনের মানসিকতা থাকলে ওর আমলনামা আল্লাহর দরবারে কবুল হবে না। এখন দেখেন আমাদের সমাজের মধ্যে হালাল খাবার না খেয়ে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা তোমার জীবন দশায় তুমি কি খাবে, কি কামাই করবে, আমি আল্লাহ সেটা তোমার জন্য সেট আপ করে দিয়েছি। তাকদীর আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি। আল্লাহ তাআলার কাছে তাকদীরের পরিবর্তন হবে না। তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। এই তাকদীরের প্রতি ঈমান আনলে তুমি মুমিন, আর তাকদীরের প্রতি ঈমান না আনলে তুমি কাফের। সুতরাং তুমি যেহেতু তাকদীরের প্রতি ঈমান এনেছো, তাহলে হারাম টাকার দিকে লোভ করো কেন? হ্যাঁ, যে ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করে ওই ব্যক্তির হারাম খাবার যে ব্যক্তি ভক্ষণ করে, হারাম খাওয়ার কারণে তার শরীরের মধ্যে যে মাংস রক্ত পয়দা হয়, ওই রক্ত মাংস দিয়ে সে আল্লাহর ইবাদত করা তার নসিবে হয় না। এই জন্য হালাল খাবার খাইতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যে শরীরটা হারাম টাকায় রক্ত মাংস দ্বারা গঠন হয়েছে। এজন্য আল্লাহ নবী বললেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন এবং হারামকে স্পষ্ট করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীর মধ্যে যা কিছু হালাল আছে সেটাই তোমরা ভক্ষণ করো। কি খাইতে বলছে ভাই? হালাল খাইতে বলছে। এই হালাল খাবার ব্যাপারে যে আদেশটা দিয়েছেন সেটা মুমিনদেরকে নির্দেশ দেন নাই, শুধুমাত্র যারা মুমিন তাদেরকে বলেন নাই, যারা কাফের, যারা মুশরিক সবাইকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করো, দুই পায়ে চলো, চোখ আছে, হাত আছে, দেখতে মানুষের মতো, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। কেন হালাল খাইতে বললো? কারণ কোন কাফেরও যদি হালাল খাবার খায় তার ঈমান নসিব হওয়ার একটা চান্স আছে। যেমন সমাজের মধ্যে অনেক কাফের আছে কিন্তু সে অনেক ন্যায়পরায়ণ, আছে না নাই? কাফের কিন্তু তার ন্যায়পরায়ণতা তার ভিতর আছে। সে হারাম খায় না, সে হারাম ভক্ষণ করে না, সে কোনোদিন দুই নম্বরই করে না, টাকা পয়সা আত্মসাৎ করে না, আছে না নাই? আর আমাদের সমাজের মধ্যে এখন আত্মসাৎকারীদের ভরপুর হয়ে গেছে। হারাম খানেওয়ালার অভাব নাই। আমাদের মধ্যে হারাম ঢুকাই দিছে সিস্টেমে। আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, হুজুর চলেন, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, হুজুর চলেন বাড়িটা উদ্বোধন করবো। বাড়ি উদ্বোধন করে দেখি নিচের মধ্যে লেখা আছে, এই বাড়িটি গ্রামীণ ব্যাংকের কাছে দায়বদ্ধ। তার মানে কি? সুদের টাকার বাড়ি। আপনি যে ইটের মধ্যে সিজদা দিচ্ছেন, বাড়িতে যে নামাজ পড়তেছে আপনার স্ত্রী, আপনি যেই জায়গায় শুচ্ছেন সেটা কিসের জায়গা? সুদের টাকার জায়গা। আপনি দোকানে গেছেন ফল নিতে, ফল নিয়ে প্যাকেটিং করে হাতের মধ্যে ফল নিছেন, দেখছেন কিস্তিওয়ালা দোকানের কাছে আসছে, মানে দোকানদার কিস্তিতে টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে দোকান করছে। আপনি যে মুদির দোকানে গেছেন, ওই মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে দোকান করছে, আছে না নাই? বর্তমান একটা পলিসি ভাবে আমাদের মধ্যে হারাম ঢুকাই দিছে। এই জন্য তো হারামের মধ্যে আরাম নাই। আগেকার জামানার মানুষ হালাল ভক্ষণ করত। হালাল ভক্ষণের কতটুকু লাভ? হালাল খাওয়ার কারণে তার জবানটা পাক থাকতো। যেই ব্যক্তির পেট যত হালাল হবে তার জবান আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হালাল ভক্ষণকারীর পেট যখন হালাল হবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে যায়, দেখে স্ত্রী হালুয়া রান্না করছে সুন্দর করে। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, প্রাণের বিবি, বাড়িতে আমরা শুকনা খাবার খাই, আমরা রুটি খাই, হালুয়া তো জীবনে খাই না, তুমি হালুয়া কোথা থেকে পেলে? এবার স্ত্রী বলে, প্রাণের স্বামী, এই হালুয়াটা আমি বাড়িতেই রান্না করছি। আবু বকর বলে, হালুয়া রান্না করছো ঠিক আছে, কিন্তু হালুয়া যে রান্না করছো উপকরণগুলো কোথায় পেলে, টাকা কোথায় পাইছো? এবার স্ত্রী বলে, ওগো আমার প্রাণের স্বামী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেই মাসিক ভাতা পান, আপনি যে একজন খলিফা, আপনি একজন দেশ পরিচালক, আপনি হলেন একজন রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, আপনি যে দেশ পরিচালনা করেন, আপনি মাসিক 30 টাকা হাদিয়া পান। কয় টাকা? এই 30 টাকার মধ্যে 28 টাকা দিয়ে আমাদের সংসার চলে যায়। 2 টাকা করে আমি 3 মাসে জমা করে 6 টাকা হয়েছে। এই 6 টাকা দিয়ে আমি আজকে হালুয়ার অ্যারেঞ্জ করছি, ব্যবস্থা করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হালুয়া মুখে দেয় নাই, চলে গেছে বাইতুল হারামে।
নবী মসজিদে নববীতে চলে গেছে। মসজিদে নববীতে ডাক দিয়ে বলে, হে আলী, হে ওমর, হে উসমান, তোমরা কোথায়? হে বড় বড় সাহাবীরা, এদিকে আসো, তোমাদের সাথে পরামর্শ আছে। আমি আবু বকর এখন খলিফাতুল মুসলিমিন, আমি আবু বকর এই খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার রাষ্ট্র থেকে 30 টাকা ভাতা নিই। কয় টাকা? 30 টাকা ভাতা নিই। কিন্তু আমি আবু বকরের 30 টাকা ভাতার দরকার হয় না। আমি আবু বকরের 28 টাকা ভাতা হইলেই চলে, 2 টাকা আমার দরকার নাই। আগামী মাস থেকে আমি 28 টাকা ভাতা নিব। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ভাতা পাওয়ার পরেও হারাম টাকায় দৌড়ানো নাই। যারা আছে হারাম টাকায় দৌড়ানো নাই। একটা শিশু কার্ড করে দিবে, একটা বৃদ্ধ কার্ড করে দিবে, সেটাতেও মেম্বার চেয়ারম্যান গুলা টাকা খায়। এটা কি হালাল টাকা না হারাম টাকা? ওই যে রাস্তায় যায় দাঁড়াবেন, দেখবেন যে ট্রাফিক যারা সার্জেন্ট থাকে তাদেরকে তো বেতন দেওয়া হয়, তারপরেও ট্রাকওয়ালাদের কাছে, মোটরসাইকেল ওয়ালাদের কাছ থেকে ঘুষ নেয় না নাই? এটা কি হালাল? না, এটা হচ্ছে গু। এটা কি গু? না, এটা গু। গু টয়লেটের গু চিনেন না? টয়লেটের গু শুধুমাত্র কেমনে খাইতেছে? ওটা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্লাস দিয়ে সুন্দর করে ভাজে খাইতেছে। খুব মজা না? কি ওটা কি পাল্টে যাবে না গু গুয়ে থাকবে? হারাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি গেছেন আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির বাড়িতে। আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মেয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে খাবার খাইতে দিছে। তবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 4 জনের খাবার একাই খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। 4 জনের খাবার খেয়ে ফেলছে। খাওয়ার পরে যখন রাত্রে তাকে রুমের মধ্যে শোয়াই দিছে, ইমামে আজম আবু হানিফাকে তার মেয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য পানি দিছে। ইমামে আজম আবু হানিফা ওইখান থেকে পানি আর খরচ করে নাই। এবার যখন সকাল হয়ে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফা তাড়াতাড়ি করে তার ঘরের দিকে রওনা হয়ে গেছে। এবার মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, ইনি নাকি ইমামে আজম আবু হানিফা, তিনি নাকি অনেক বড় আল্লাহওয়ালা একজন ব্যক্তি, তিনি নাকি ইমাম, তিনি নাকি অনেক বড় একজন আলেম আবেদ। কই, আমি তো দেখলাম না। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি খাবার খাবে তার পেটটাকে 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি খাবে, আরেক ভাগ খালি রাখবে। কিন্তু গতকাল রাত্রে যখন ইমামকে খাইতে দিছি, ইমামে আজম 4 জনের খাবার একবারে খাইছে। আবার সকালের মধ্যে যখন উযু করার জন্য পানি দিছি, আপনার ইমাম পানি গ্রহণ করেন নাই, মনে হয় নামাজে পড়ে নাই। আবার সকালবেলা দৌড় দিছে, ব্যাপারটা কি আমি জানতে চাই। এবার আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও ইমামে আবু হানিফা, আমার ওস্তাদ, আপনি একটু আসেন, আমার মেয়ে আপনাকে একটা প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তরটা দিয়ে যান। এবার মেয়েকে জিজ্ঞাসা করছে, মা, তোমার কি প্রশ্ন আমাকে বলো। ইমামে আজম আবু হানিফাকে প্রশ্ন করে বলে, হে আমার পিতার ওস্তাদ। ইমাম আবু হানিফা হলেন আবু ইউসুফের ওস্তাদ। ডাক দিয়ে বলে, হে আমার আব্বার ওস্তাদ, আমি যখন কালকে আপনাকে খাবার খেতে দিয়েছি, আপনি রসুলের সুন্নত না মেনে আপনি দেখি 4 জনের খাবার একাই খেয়ে ফেলছেন। আবার যখন ফজরের ওয়াক্তে আপনাকে উযু করার জন্য পানি দিয়েছি, আপনি পানি গ্রহণ করেন নাই, আমি জানতে চাই। এবার ইমামে আজম আবু হানিফা বলে, হেরে আমার মা, তুমি কি আমাকে প্রশ্ন করতেছো নাকি আমার রাজগুলো জানতে চাচ্ছ, আমার গোপন রহস্য জানতে চাচ্ছ? তুমি যে এই খাবারটা আমাকে দিয়েছিলে, এই খাবারটার দিকে আমি যখন নজর করলাম, আমি দেখলাম এটা হলো এমন এক হালাল খাবার। আমি মনের মধ্যে চিন্তা করলাম, এই হালাল খাবার যদি আমি ভক্ষণ করতে পারি, আমি ইমামে আবু হানিফার রুহানি শক্তি আরো 10 গুণ বেড়ে যাবে। কারণ এই খাবারটা যিনি রান্না করেছে, যে এই খাবারটা উপার্জন করেছে, এটা একদম নিরেট হালাল টাকার খাবার। যিনি রান্না করেছে, আল্লাহর ইবাদত করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে রান্না করছে। তেলটা দিছে তো কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, লবণ দিছে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মা মেয়ে 2 জনই রান্না করছে। এত বরকতপূর্ণ একটা খাবার যখন আমার সামনে আসছে, আমি এই খাবারটার দিকে তাকাই দেখি, এই খাবারটার মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর সকিনা নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আমি তাকাই দেখলাম এই খাবারটার মধ্যে এত স্বাদ। আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমার রুহানি শক্তি বাড়ার জন্য আমি ইমামে আজম 4 জনের খাবার খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলে, ইমাম ঠিক আছে, তাহলে ফজরের ওয়াক্তে আমি আপনাকে উজুর পানি দিলাম, আপনি উজুর পানি গ্রহণ করলেন না কেন? এবার ইমামে আজম আবু হানিফা বলে, ওই যে খাবারটা খেয়েছি, ওই খাবার খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার রুহানি শক্তি এতটাই বাড়িয়ে দিয়েছে, সারা রাত জেগে জেগে আমি হাজার হাজার মাসআলা বের করেছি, কোরআন হাদিস থেকে হাজার হাজার মাসআলা বের করেছি। এই জন্য সারা রাত আমি যখন কোরআন হাদিস ঘাটাঘাটি করছি, আমার উজু যায় নাই, আমি ওই এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি।
এবার ইমামে আযম আবু হানিফা বলে, ওই যে হাজার হাজার মাসআলা আমি বের করেছি, এই মাসআলাগুলো আমার ছাত্রদের কাছে পৌঁছানোর জন্য আমি ইমাম ফজরের সালাতের পরে দ্রুত কদমে আমি মসজিদের দিকে রওনা হচ্ছি। এটা হলো হালাল খাবারের বরকত। এক বুজুর্গ ব্যক্তি এক কাঠুরিয়ার বাড়িতে গেছে ঘুরতে বেড়াইতে। কাঠুরিয়ার বাড়িতে যায় বলে, আমি তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছি। কাঠুরিয়া তাকে রাত্রিবেলায় 3টা রুটি খাইতে দিছে। কাঠুরিয়া দ্বিতীয় দিন আবার সে মেহমান, দ্বিতীয় দিন মেহমান হওয়ার পরে দ্বিতীয় দিন 2টা রুটি খাইতে দিছে। তৃতীয় দিন ওই ব্যক্তি আবার ওই কাঠুরিয়ার বাড়িতে আছে। বুজুর্গ ব্যক্তি কাঠুরিয়ার বাড়িতে যখন তৃতীয় দিন ছিল, ওই কাঠুরিয়া তাকে আরে তৃতীয় দিন 1টা রুটি খাইতে দিছে আর বলছে, ও বুজুর্গ, আমার বাড়িতে তুমি মেহমান হয়ে এসেছো, তুমি কিন্তু কালকে চলে যাইও। কালকে যদি তুমি চলে না যাও, আমি কাঠুরিয়া কিন্তু তোমাকে খাবার দিতে পারবো না। এবার বলে, কেন চলে যাইতে বলতেছো? কেন চলে যাইতে বলতেছো? বুজুর্গ জিজ্ঞাসা করছে, কেন চলে যাওয়ার হুকুম দিচ্ছ? কয়, আপনি কেন আছেন আগে এটা বলেন। এবার বুজুর্গ বলে, আমি বলবো ঠিক, আগে তুমি বলো কেন আমাকে চলে যাইতে বলো, আমি তোমার বাসায় আর কিছুদিন মেহমান থাকতে চাই। এবার কাঠুরিয়া তার হাতটা পেটের মধ্যে নিয়ে বলে, ওগো মেহমান, আপনি যে আমার বাড়িতে আসছেন, প্রথম দিন আমার ভাগের 3টা রুটি আপনাকে খাইতে দিছি, দ্বিতীয় দিন আমার ভাগ থেকে আপনাকে খাইতে দিছি, তৃতীয় দিনও আপনাকে খাইতে দিছি। এই 3 দিন যাবৎ আমি না খাওয়ার কারণে আমার পেটের মধ্যে 2টা পাথর বাঁধছি। আপনি যদি আগামীকাল না চলে যান, আপনাকে খাবার খাওয়াইতে গেলে আমি হয়তো আর কাজ করে কামাই করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার বুজুর্গ বলে, আপনি কেন আছেন? আপনি 3 দিন যাবত আছেন, আপনি চাইলেই চলে যাইতে পারতেন, আপনি কেন যান নাই? এবার বুজুর্গ চোখের পানি ছেড়ে দিছি আর কান্না করে বলে, এ কাঠুরিয়া, আমি যে তোমার বাড়িতে এসেছি, প্রথম দিন যখন তুমি আমাকে 3টা রুটি খাইতে দিছো, ওই 3টা রুটি খাওয়ার পরে আমি ইবাদত করেছি। কেমন যেন মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করছি। যখন খাবার খেয়ে আমি ইবাদত করে ঘুমিয়ে গিয়েছি, ওই দিন 3টা রুটি খেয়েছিলাম, 3 বার আমি স্বপ্নের মধ্যে নবীকে দেখেছি। দ্বিতীয় দিন যখন তুমি আমাকে 2টা রুটি খাইতে দিছো, দ্বিতীয় দিন আমি 2টা রুটি খেয়ে আল্লাহর ইবাদত করে যখন শুয়ে পড়েছি, আমি স্বপ্ন যোগে 2 বার নবীকে দেখেছি। তৃতীয় দিন যখন তুমি আমাকে 1টা রুটি খাইতে দিছো, ওগো কাঠুরিয়া, তোমার হালাল খাবারের মধ্যে এত বরকত, তোমার হালাল খাবার খাওয়ার কারণে তৃতীয় দিন 1টা রুটি খাই শুয়েছি, আমি নবীকে 1 বার স্বপ্ন যোগে দেখেছি। হালাল খাবারের পাওয়ার আছে না নাই? আর আমরা হারামের মধ্যে লিপ্ত। হারামের মধ্যে আরাম আছে? নাই। হালাল খাবার খাওয়ার জন্য প্রস্তুত কে একটু দেখাই তো। হালাল খাইতে হবে, পেটটাকে হালাল করতে হবে, অন্তরকে হালাল করতে হবে। হালাল ভক্ষণ করলেই বান্দা আখিরাতের মধ্যে জান্নাতে যাইতে পারবে। আর হারাম ভক্ষণ করলে ওই হারাম শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। আপনাকে হারামটা বর্জন করে হালাল মেনে চলতে হবে। হারামকে বর্জন করে হালাল মেনে চললেই কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার আশা করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।